মুড়ি দিয়ে মিষ্টি বানানো দেখাবো। এই মিষ্টিটা একবার তৈরি করলে এটা বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজা লাগে। আর ছোট ছোট টিপসগুলো যদি আপনারা খেয়াল করে যদি মিষ্টিটা তৈরি করেন, তাহলে একদম মিষ্টি পারফেক্ট হবে এই মুড়ি দিয়ে মিষ্টি। আর আমি কিভাবে এই মিষ্টিগুলো বানাচ্ছি এবং ছোট ছোট টিপসগুলো বলে দেব, আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে আপনারা মুড়ি দিয়ে মিষ্টিটা তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, মুড়ি দিয়ে কালোজাম মিষ্টি। কীভাবে তৈরি করছি চলেন শুরু করি। আমি এখানে হাফ বাটি মুড়ি নিয়েছি। মুড়িটা এটা নরম হলেও সমস্যা নেই, আবার মচমচে হলেও সমস্যা নেই। নরম হলে একটু খোলাতে একটু টেলে নেবেন, তাহলে মচমচে হয়ে যাবে। তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে, আপনারা পাটাতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। এখানে দুধ নিয়েছি, যতটুকু আমি মুড়ির গুঁড়া নিয়েছি ততটুকুই কিন্তু দুধ নিয়েছি। অবশ্যই সমান সমান নিতে হবে, এটা কিন্তু ফলো রাখতে হবে, তাহলে ডোটা একদম পারফেক্ট হবে। আর ডোটা যদি পারফেক্ট না হয়, মিষ্টিটাও কিন্তু ভালো হবে না। আর ডোটা অবশ্যই একটু নরম টাইপের করতে হবে, শক্ত করলে কিন্তু মিষ্টি ফেটে যাবে বা মিষ্টিটা শিরাটা ঢুকবে না। এই টিপসটা অবশ্যই ফলো রাখবেন। এভাবে একটু নরম করে নামিয়ে নিতে হবে, এটা ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এখন একটু ঠান্ডা হওয়ার জন্য এটা অপেক্ষা করতে হবে। এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করছি 1.5 টেবিল চামচ মতো, আর এলাচ গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ মতো। এটা ফ্লেভারের জন্য, মুড়ির যে একটা এক্সট্রা গন্ধ আছে, গন্ধটা কিন্তু চলে যাবে। আর এখানে হাফ টেবিল চামচ মতো আমি বেকিং পাউডার দিলাম। এখন এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। যখন মাখা হয়ে যাবে, আমি একটা ডিম ফেটিয়ে সাইডে রেখে দিয়েছি। ডিমটা সম্পূর্ণ যদি না লাগে, অল্প অল্প করে দিতে হবে। দিয়ে একটা চ্যাটচ্যাটে ডো তৈরি করতে হবে। আমার অর্ধেক ডিম লেগেছে, আমার সম্পূর্ণ ডিমটা লাগেনি। আমি এখানে 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন, তাহলে ফ্লেভারটা কিন্তু আরও ভালো হবে। আবার তেল দিয়েও কিন্তু মিষ্টিটা খারাপ হয় না, খুবই ভালো হয়। দিয়ে এখন ডিম দিয়ে মেখে একটু তেল দিয়ে মেখে নিলাম, যেন হাতে তাহলে লাগবে না। ঘি দিলেও কিন্তু হাতে লাগবে না। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে। এবার আমি মিষ্টির আকারে গড়ে নিব। কালোজাম যেভাবে তৈরি করে সেভাবে আমি কালোজামটা তৈরি করে নিব। প্রথমে এভাবে গোল করে নিব, তারপরে একটু লম্বাটে করব। অবশ্যই মিষ্টির গায়ে যেন কোনো ফাটল দাগ না থাকে। ফাটল দাগ থাকলে কিন্তু মিষ্টিটা খুব একটা ভালো হবে না, বা তেলে দেওয়ার সাথে সাথে আরও ফেটে যাবে। একদম মসৃণ করে মিষ্টিটা তৈরি করতে হবে। আর এই টিপসটা ফলো করবেন যে ডোটা একটু নরম চ্যাটচ্যাটে টাইপের করবেন, তাহলে মিষ্টিটা কিন্তু সুন্দর হবে। আর ডোটা যখন শক্ত করে মাখবেন, তখন কিন্তু মিষ্টিতে শিরা ঢুকবে না এবং মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই ছোটো ছোটো টিপসগুলো যদি একটু ফলো করেন, তো মিষ্টি অবশ্যই পারফেক্ট তৈরি করতে পারবেন। আর মুড়ি দিয়েও যে কালোজাম মিষ্টি এত সুন্দর হয়, না তৈরি করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আর এটা বোঝাই যায় না যে এটা মুড়ি দিয়ে করা, মনে হয় যে একদম ছানার মিষ্টি, এরকম মনে হয়। আমি একে একে এভাবে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন গায়ে কিন্তু একদম মসৃণ ভাব হয়েছে, একদম একটাও কিন্তু ফাটল দাগ নেই। এবার তেলের মাপটা বলে দিই। তেলের মাপটা কিন্তু খুবই জরুরি এই মিষ্টির জন্যে, কালোজাম মিষ্টির জন্যে। তেলটা একদম হালকা তাপে একটু হালকা গরম করে নিতে হবে, যেন আঙুলটা দিলে সহ্য করা যায় এরকম গরম। তারপর মিষ্টিগুলা ছাড়তে হবে। এটা যদি জোরে জাল দিয়ে যদি তেলটা গরম করে নিয়ে যদি মিষ্টিগুলা ছাড়েন, তাহলে উপরটা হয়ে যাবে, ভিতরটা হবে না। ভিতরটা শক্ত থাকলে শিরাটা ঢুকবে না। এই টিপসটা যদি ফলো করেন, তাহলেও কিন্তু মিষ্টিটা একদম খুবই সুন্দর হবে। তেলের মাপটাও কিন্তু ঠিকভাবে গরম করে নিতে হবে। একদম লো আঁচে হালকা গরম করে নিতে হবে। তাহলে দিয়ে মিষ্টিগুলা দিতে হবে। আর আর যদি না বুঝতে পারেন, তাহলে আঙ্গুলটা চুবিয়ে একটু 30 সেকেন্ড ধরে রাখতে পারছেন। এরকম গরম করে আপনারা মিষ্টিগুলা ছাড়বেন। তারপরে এইভাবে একটু নিচ থেকে তেল উপরে একটু ছড়িয়ে দিতে হবে। দিয়ে যখন একটু এক পার একটু হয়ে যাবে, তখন একটু উল্টে পাল্টে দিতে হবে। আর চুলার জালটা একদম সর্বোচ্চ লোয়ে থাকবে। অবশ্যই এটাও ফলো করবেন। সর্বোচ্চ লো যে জালটা আছে আপনাদের চুলার, সে জালটা দিয়ে মিষ্টিটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভেজে নেবেন। তাহলে সুন্দরভাবে কুক হবে। তাহলে ওই যে মিষ্টিগুলানে শিরাও ঢুকবে, মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হবে। আমার মিষ্টিগুলা কিন্তু কালার চলে এসেছে। আমি এখন একটু নেড়েচেড়ে আর একটু কালার করে আমি নামিয়ে নিব। আপনারা এ পর্যায়েও কিন্তু নামিয়ে নিতে পারেন। আর যদি একটু কালো করতে চান, তাহলে আর একটু নামিয়ে নিতে হবে।
আর তেলের মাপটা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু খুব বেশি একদম বুদবুদে উঠছে না, হালকা হালকা, তার মানে একদম মানে চুলার জালটা একদম লয়ে আছে। এবার আমার মিষ্টিগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন শিরাটা তৈরি করব। শিরাটা তৈরি করতে করতে কিন্তু আমার মিষ্টিটা হালকা ঠান্ডা হয়ে যাবে। এখানে আমি 1 কাপ চিনি দিলাম আর 3 কাপ মানে পানি দিলাম। কারণ 1 কাপ যদি চিনি নেন 3 কাপ পানি নেবেন, আর যদি 2 কাপ চিনি নেন তাহলে 6 কাপ পানি নেবেন। কারণ শিরাটা পাতলা করতে হবে। এটা যদি ঘন শিরা করেন মিষ্টিটা কিন্তু শিরাতে ঢুকবে না, মানে মিষ্টির ভিতরে শিরা যাবে না যদি ঘন শিরাটা তৈরি করেন। আর পাতলা করে করলে কিন্তু শিরাটা সুন্দরভাবে ঢুকবে। এবার টকবগানিভাবে শিরাটা যখন ফুটবে, মানে শুধু চিনিটা কিন্তু গলে নিতে হবে। এখানে 1 তার 2 তার করা যাবে না, বা চিনিটা ঘনও করা যাবে না। চিনিটা গলে আসবে তখন মিষ্টিটা হাতে দেখবেন যে সহ্য করতে পারছেন এরকম গরম। একবারও ঠান্ডা করে দিলে কিন্তু মিষ্টি চুপসে যাবে। একদম ঠান্ডা মিষ্টি যদি আবার গরম শিরাতে দেন তাও কিন্তু মিষ্টিটা চুপসে যাবে। অবশ্যই হাতে সহ্য করতে পারছেন এরকমভাবে মিষ্টিটা দিয়ে আপনারা শিরাতে দিবেন। কালোজাম মিষ্টির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কালোজাম মিষ্টি আপনি ছানা দিয়ে তৈরি করুন বা গুঁড়া দুধ দিয়ে তৈরি করুন। আমার কিন্তু অনেক মিষ্টি চ্যানেলে দেয়া আছে গুঁড়া দুধ বা ছানার কালোজাম মিষ্টি, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আমার কিন্তু হয়ে গেছে, মাত্র 10 মিনিট জাল করেছি, কারণ এটা মুড়ি সেই জন্যে আমি 10 মিনিট জাল করেছি। দেখে বুঝতে পারছেন, আমি একটু পরিবেশন করে দেখালাম। তাহলে আজকের মতো